মর্নিং। এখন আমি মন্দিরের সামনে, বাবা রুদ্রনাথ। সূর্যদেব ওখান থেকে উদয় হবে। বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম। 2025-এর বাবা রুদ্রনাথের মন্দির আজকেই ক্লোজিং। আমাদের বাবার ডলি আসছে। ওম নমঃ শিবায়। পুংবুকিয়াল বাবা রুদ্রনাথের প্রসাদ। বাবার প্রসাদ গ্রহণ করছি এখন। ফাইনালি পুং চলে এসেছি। সে হাই। গুড মর্নিং। এখন আমি মন্দিরের সামনে। ঘড়ির কাঁটায় সকাল 5:10। তো জাস্ট আরতি শুরু হবে, তারপরেই বাবার ডলি বেরিয়ে যাবে। তো আমি বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। তো দেখো এখন ভোরবেলায় কত লোক। বাবাকে এই বছরের মতো শেষবারের মতো প্রণাম করে বেরিয়ে যাব। চলো তোমরাও করে নাও। হর হর মহাদেব। সকাল 5:30, প্রায় 5:15। আজকে শেষ আরতি, এরপরে আবার 6 মাস। হর হর মহাদেব। বাবা রুদ্রনাথ, হর হর মহাদেব। সূর্যদেব ওখান থেকে উদয় হবে আস্তে আস্তে। সূর্যদেব উদয়ের পথে। আরতি হয়ে গেছে, এখন ওখানে বাইন পাচ্ছে, আর সাথে মহাদেবের প্রসাদ পায়েস। তো এটা খেয়ে আস্তে আস্তে বাবার নাম নিয়ে এগিয়ে যাব। হর হর মহাদেব। বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটায় 6:30। এখন দেখা যাক আমি সাগরে কখন পৌঁছাই, মানে সাগর ভিলেজ। তো দেরি হয়ে গেল না অনেকটা, কিন্তু কি করব বলো তো। আজকে বাবা রুদ্রনাথের অন্তিম দিন এখানে দর্শনের। আজকেই কপাট বন্ধ হবে। বন্ধ হবে কি, প্রায় হচ্ছে, সমাধি হচ্ছে। এরপরে আস্তে আস্তে 7টা 7:30টার সময় ডলি বেরোতে শুরু করে দেবে। তো একটু আরতি দেখে নিলাম ভোরের, বাবার প্রসাদ গ্রহণ করে নিলাম, আর বাবার দিব্য দর্শন করে নিলাম। আর আমাদের তো আছেই সূর্যদেব। চলো বেশি লেট করা যাবে না, এবার বেরোতে হবে। বাবার নাম নিয়ে গিয়ে পড়ি। হর হর মহাদেব। মন্দিরের সামনে যে ঘরগুলো দেখছো, ওগুলো হচ্ছে ধর্মশালা, আপ টু এত অব্দি, ঠিক আছে। মধ্যিখানে যে ফ্ল্যাগটা উঠছে বজরংবলীর, ওইটা হচ্ছে প্রাইভেট। বাকি এইসব কিন্তু প্রাইভেট, হ্যাঁ, আপ টু অব্দি। তো এইখানে কিন্তু কোনো প্রি বুকিং হয় না, এখানে এসেই বুক করতে হয়। অ্যান্ড দ্বিতীয়ত এখানে হচ্ছে 200 টাকা করে পার হেড। তো তুমি ধর্মশালায় থাকো বা প্রাইভেটে থাকো, এখানে প্রত্যেকটি রুম 200 টাকা করে পার হেড, ফুড ইনক্লুডিং, খাওয়া দাওয়া দিয়ে। যদি ধর্মশালায় থাকো
তাহলে ভাত ডাল মানে খিচুড়ি টাইপ পেট ভরে। আর যদি নর্মাল যদি প্রাইভেটে যদি থাকো তাহলে মোটামুটি রুটি তরকারি, রুটি সবজি দিয়ে দেবে। আর একদম স্টার্টিংয়ে যেটা আছে সেইগুলো হচ্ছে 500-1000 টাকা মতো ওই টেন্ট, ঠিক আছে, সেখানেও ইনক্লুডিং ফুড। তো তোমরা এবারে দেখে নিও যে কোথায় থাকা উচিত। কারণ আমার তো ধর্মশালাটা খুব একটা খারাপ লাগলো না, ভালোই লাগলো। আমি ধর্মশালাতে ছিলাম। প্রাইভেটেও আছে 200 টাকা ইনক্লুডিং ফুড। তো এখানে ব্যাপারটা হচ্ছে প্রি বুকিং বলে সেরকম কিছু হয় না। এখানে যেই আসে সেই থাকার জায়গা পেয়ে যায়, ঠিক আছে। আর যে একবার থেকে যায় তাকে হয়তো ভালোবাসার খাতিরে নাম্বার এক্সচেঞ্জ করে তারা হয়তো আবার আগে থেকে বুক হয়তো নিয়ে নেয়। বাট এখানে আগে থেকে কিন্তু কোনো রকম প্রি বুকিংয়ের কোনো রকম সিস্টেম নেই। কারণ এখানে যেই আসে সেই থাকতে পারে আর সেই খাবার পায়, কেউ এখানে মানে নিরাশ হয়ে যায় না। তো এই হচ্ছে আমাদের রুদ্রনাথের মহিমা। তো বাকি টেম্পেলগুলোর মধ্যে মানে বাকি যে 3টে ধাম বা 3টে কেদার করলাম, তার মধ্যে এই 4 নম্বর ধাম কেদারটি একটু অন্যতম। আর আমার সব থেকে বেটার ভালো এক্সপিরিয়েন্স যেটা যদি বলো তাহলে এই রুদ্রনাথে। কারণ আমি এতটা দুর্গম পথ অতিক্রম করে, এতটা খাড়াই পাহাড়ের পর পাহাড় মানে চড়ে বা ক্রস করে আসার পরে আমি এখানে নিরাশ হইনি। তো এখানে কেউ কাউকে নিরাশ করে না। আর এখানের যে মেন যে আমাদের পুরোহিত, তিনি অত্যাধিক ভালো। মানে তুমি থাকার জায়গা যদি না পাও, উনি নিজেই তোমাকে ধর্মশালা করে দেবে। তো আমার তো টোটাল এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো। বাকি কেদারনাথও ভালো, বাট কেদারনাথ বলো মধ্যমহেশ্বরের তো মানে বলো না, মধ্যমহেশ্বরে আমি খুব বাজে ব্যবহার পেয়েছি। বাট তুংনাথও ভালো, মানে চোখটা আর তুংনাথে থাকার ব্যবস্থা আছে। তো ওভারঅল রুদ্রনাথের যে এক্সপিরিয়েন্স আমার নো ডাউট মানে 100-1000% আমার খুবই ভালো লাগলো। তো চলো বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছে। আমাদের সূর্য দেবতা মাথার উপরে প্রায়, কারণ আমাকে এনিহাও 1টা থেকে 2টোর মধ্যে সাগর ভিলেজে নামতেই হবে। কারণ সন্ধ্যেবেলার মধ্যেই আমাকে কল্পেশ্বরে ঢুকতে হবে, কারণ আমার আগামীকাল রাতের ট্রেন। এর মধ্যে আমাকে বদ্রীনাথও কমপ্লিট করতে হবে। তো চলো বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ি। হর হর মহাদেব। এখানে যে ট্রেনগুলো দেখছো এখানে সব প্রাইভেট ট্রেন, ঠিক আছে। এখানে মেবি আমি জিজ্ঞাসা করছি একবার প্রি বুকিং হয় কি না। এই ট্রেনটাতে ম্যাডাম সারা আলী খান ছিল, এখনো আছে হয়তো। भाई जी ये सब प्राइवेट टेंट है ना? प्राइवेट है। अच्छा, यहाँ का रहने के लिए कितना किराया पड़ जाता है? किराया तो भाई लोग यहाँ पर रहने के लिए कितना तक किराया पड़ जाता है? मालिक होगा हाँ जी, 1000 रुपया पर पर्सन है। विथ फूड है ना? खाना इंक्लूड है ना? अच्छा, अगर कोई आना चाहे मतलब पहले से कॉल करके आ सकता है? बुकिंग हो जाएगा। बुकिंग हो जाती है। तो आप अपना नंबर दे सकते हो? आप नंबर बता दीजिए। अगर कोई आना चाहे तो आपको कॉल कर लेगा। आप नंबर बता दीजिए एक बार। 9759503485। তো শুনে নিলে এখানে এগুলো সব প্রাইভেট ট্রেন, এখানে আগে থেকে প্রি বুকিং হয়ে যায়। তো 1000 টাকা सब व्यवस्था है। ঘোড়া খরচ সব ব্যবস্থা আছে, বাট ওটা আলাদা। বাট থাকা খাওয়ার জন্য 1000 টাকা পার হেড আগে থেকে প্রি বুকিং করতে পারবে। তো দেখে নাও, এখানে বাথরুম পায়খানার ভালোই ব্যবস্থা আছে। ধন্যবাদ ভাইজি। हर हर महादेव। हर हर महादेव। हाँ, तो नंबर तो अरे एक बार नंबर बता दीजिए, अरे एक बार। 9759503485। তো এই নম্বরে তোমরা কল করে আগে থেকে প্রি বুকিং করতে পারো। একদম মন্দির থেকে জাস্ট 100 থেকে 150 মিটার দূরেই, মানে স্টার্টিং পয়েন্টে। তো এগুলো সব প্রাইভেট ট্রেন, ঠিক আছে। তোমরা চাইলে আগে থেকে এখানে প্রি বুক করতে পারো। তবে এদের ব্যবহারও ভালো, আর এদের খাবার কোয়ালিটি আমি নিজে খেয়েছি,
আমি নিজে লিউটিতে খেয়েছি, মৌলিতে খেয়েছি, প্লাস মন্দিরের সামনে তো ধর্মশালায় খেলামই। এখানে খাবার কোয়ালিটি সত্যি খুব ভালো, আর খাবার ব্যবস্থাও খুবই ভালো। তো তোমরা চাইলে আগে থেকে প্রি বুকিং করতে পারো। তো চলো বাবার নাম নিয়ে আরেকবার এগিয়ে চলি। হর হর মহাদেব। যে ট্রেনগুলো তোমাদের দেখালাম এক্ষুনি, প্রি বুকিং ট্রেনগুলো, দেখো বরফ পড়েছে, দেখো সাদা হয়ে গেছে, দেখো বরফ, এগুলো সব বরফ, বুঝলে। যাই হোক, যে ট্রেনগুলো তোমাদের দেখালাম সেই ট্রেনটির মধ্যেই ম্যাডাম সারা আলী খান ওখানেই আছে এখনো। তো যাই হোক, তো যেখানে উনি আছে সেখানের ব্যবস্থা বুঝতেই পারছো 1000 টাকায় কিরকম হতে পারে। এখানে কিন্তু পার্সোনাল টেন্ট লাগানো যাবে না, ঠিক আছে। এই যে বাথরুমের ব্যবস্থা। আর দ্বিতীয়ত আমরা যে কজন আজকে গতকাল রাত্রির থেকে বা সন্ধ্যা থেকে মন্দিরের প্রাঙ্গণে ছিলাম, তো ম্যাডাম সারা আলী খানও আমাদের সঙ্গে প্রায় 8:30 অবধি ছিল। উনি নিজে পার্সোনালি রিকোয়েস্ট করলো যে প্লিজ কেউ ভিডিও করবেন না, ফটো তোলো, সেলফি তোলো। কেন বলছি, ওনার ব্যবহারটা খুব ভালো লাগলো, আনএক্সপেক্টেড। এটা এক্সপেক্ট করিনি যে এরকম বড় সেলিব্রিটি, প্লাস উনি কিন্তু একটা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। ওনার বাবা মিস্টার সাইফ আলী খান, বা আমাদের বাংলার ওনার ঠাকুমা শর্মিলা ঠাকুর, বা ওনার মা, এরা কিন্তু একটা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। তো তারপরেও, তা সত্ত্বেও ওনার ব্যবহার কিন্তু অমায়িক, অভূতপূর্ণ, কোনো কিছু বলা যাবে না, কারণ এটা আনএক্সপেক্টেড যে উনি এরকম ব্যবহার করতে। আর সব থেকে বড় কথা, যখন আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম না, উনি চাইলে মন্দিরের ভিতরে ঢুকে দেখতে পারতো। এমনকি মন্দিরের যে মেন ঠাকুরমশাই, উনি নিজেও বলেছিল, আমরা শুনতে পাচ্ছি যে এখানে তোমাকে সবাই ডিস্টার্ব করবে, এক্সেট্রা এক্সেট্রা, তো তুমি ভিতরে এসে বসতে পারো। তো উনি কিন্তু আমাদের মধ্যিখানে, আমার 3-4 জনের ঠিক পিছনেই, সবার মধ্যিখানে বসে সারাক্ষণ সন্ধ্যা আরতি দেখেছে, প্লাস ভোরবেলাও উঠে সন্ধ্যা আরতি দেখেছে। জিনিসটা ভালো লাগলো ওনার কাছে, এটা আনএক্সপেক্টেড। বাট আমরা যে কজনে ছিলাম বাঙালি, আমরা সত্যি মন থেকে বলছিলাম উনি আরও জীবনে আরও উন্নতি করুক, আর এরকমই যেন ওনার মনটা পরিষ্কার থাকুক। যাই হোক, বাবার নাম নিয়ে এগিয়ে যাই, কারণ অনেকটা দুর্গম রাস্তা আমার জন্য অপেক্ষা করে আছে। যতটা এসছি ঠিক ততটাই যেতে হবে আবার। যাই হোক, बाबा नाम नहीं एगी जाई। हर हर महादेव। भाई जी, आप लोगों का घोड़ा खच्चर का क्या रेट होता है? घोड़ा खच्चर का क्या रेट होता है आप लोगों का? रेट है अप एंड डाउन का क्या रेट होता है? 8,000 रुपया। 8,000 अप एंड डाउन का। और सिर्फ अगर किसी को आना हो या जाना हो कितना होता है? 7,000 रुपया। 7,000 रुपया। मतलब आने जाने का 8,000 और सिर्फ जाने का 8,000। जाने का भाई। अच्छा, कोई भी अगर फोन करके आप लोगों को पहले से बुक करना चाहे तो कर सकता है? हो जाता है। तो आप किसी एक नंबर दे दीजिए, जो कोई अगर आना चाहे अब तो आप लोग आएंगे। अब तो सीजन नहीं बन हो गया। नहीं, अभी अगले साल आएंगे ना। अच्छा। हाँ, अगले साल के लिए लिख लो नंबर। हाँ, आप बोल दीजिए नंबर। 8264 8265 946553। ओके, और एक बार बता दीजिए। 8264 9453। ओके, ठीक है, धन्यवाद। थोड़ा कम सम कर दीजिएगा ना अगर कोई आएगा तो। ठीक है, गुड नाइट। तो यहीं पर लास्ट तक रुकती है ना घोड़ा? लास्ट ये है। मतलब मंदिर से 200 मीटर पहले। गुड नाइट। ठीक है, ठीक है, ठीक है। हर हर महादेव भाई जी। তো এদের এটা হচ্ছে রেট, এটা এদের রেট। বাট আমি বলবো পার্সোনালি, কারণ আমি ঘোড়ার নাম্বারটা দিলাম, এদের রেটটাও জানালাম,
কেন? যারা খুব বয়স্ক মানুষ, মানে যাদের আসার খুব ইচ্ছা, আমি তাদের জন্য এই নাম্বারটাতে প্রোভাইড করলাম। তাদের জন্যই না, মানে আমি কিন্তু কেদারনাথেও করিনি, মধ্যমহেশ্বরেও দু একটা চলে, রুদ্রনাথেও সেরকমই দু একটাই চলে, কারণ এটা খুবই দুর্গম রাস্তা। তো তাই জন্য আমি সে সমস্ত বয়স্ক লোকদের জন্য এই নাম্বারটা প্রোভাইড করলাম, যাতে তাদের আসতে সুবিধা হয়। আর যারা আমার মতো ইয়াং বা হাট্টা কাট্টা, আমি তাদের জন্য এই নাম্বারটা প্রোভাইড করলাম না, ঠিক আছে? তো যারা খুবই বয়স্ক মানুষ তারা চাইলে নিতে পারো বা নিতে পারেন। আমি তাদের জন্য ঠিক বলবো, কারণ এদেরও না খুব কষ্ট হয় এই ঘোড়া খচ্চরদের। এদের যারা চালনা করে তাদের অ্যাকচুয়ালি কোনো মন নেই, থাকে না, তাই জন্যই আরও বিরক্ত লাগে। বাট আমি নাম্বারটা প্রোভাইড করলাম শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য, কারণ খুবই দুর্গম রাস্তা এটা। আর আমি চাই এখানে যেন মানুষ আসে, আর যাদের খুব কষ্ট, মানে শ্বাসকষ্টর প্রবলেম, মাথের ব্যথা এক্সেট্রা এক্সেট্রা, নানান রকম মেডিসিন নেন, আমি বলবো তারা প্লিজ আসবে না, তারা প্লিজ আসবে না, খুব রিস্ক হয়ে যাবে। তো চলো এগিয়ে যাই। হর হর মহাদেব। বরফ এগুলো, ঘাসের রংটা দেখলে বুঝতে পারবে। ঘাসের রংটা দেখলে বুঝতে পারবে, সাদা হয়ে আছে, কেমন দেখেছো? দেখো বরফ এগুলো সব। কালকে নাকি বিশাল স্নোফলস হবে, আগামীকাল। সব বরফ জমে আছে, সব বরফ। দেখে নাও 2025-এর আজকে শেষ দিন। রুদ্রনাথ, বাবা রুদ্রনাথের মন্দির আজকেই ক্লোজিং। এরপর একটু পরেই ডলি বেরিয়ে আসবে। আমি অনেকটা চলে এসেছি। বাবার কাছে শুধু প্রার্থনা এইভাবে যেন বাবার প্রত্যেকটা ঘরে আমি এরমভাবে সক্ষমভাবে পৌঁছাতে পারি। আর পরিবারের তো সুখ শান্তি কামনা করেইছি। বাকি পৃথিবীতে যত মানুষ আছে সবাই যেন সুখে ভালোভাবে থাকে। চলো বাবা, আবার আসবো, তুমি আমাকে ক্ষমতা দিও। হর হর মহাদেব। যেমনটা আগেও বলেছি, লাস্ট ওয়াটারফল এখান থেকেই জল ভরে নেবে। এরপরে প্রায় 6 কিলোমিটার অবধি, 6 থেকে 7 কিলোমিটার অবধি কোনো রকম জল পাবে না। তো বোতল নিজেদের রিফিল করে নেবে। জলে কিন্তু খুব সমস্যা এখানে। তো আমি তো আমার বোতল ভরে নিয়েছি। তোমরা যারা যারা আসবে সামনের বছরে বা তারপরের বছরে যখনই আসো, জল কিন্তু সবসময় ক্যারি করবে। চলো, আমার জল রিফিল হয়ে গেছে, আস্তে আস্তে বেরোই। হর হর মহাদেব। আচ্ছা, আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম, এই যে ঘন্টাটা দেখছো এখানে যে গেটটা করা আছে, এটা হচ্ছে দেবদর্শন। এখান থেকে বাবার দর্শন হয়। এই দেখো,
বুঝতে পারছো, এটা হচ্ছে দেব দর্শন। আর কিছুটা এখানে আহা, পড়ে গেলেই শেষ। জাস্ট একটা মানুষ যা যাওয়ার রাস্তা আছে। ফাইনালি পিত্রদার প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাগলো আমার। এই পিত্রদারের পর থেকে এবারে পুরোটাই ঢাল। বাবা রুদ্রনাথ মন্দির থেকে আপ টু পিত্রদার ফেরার পথে পুরোটাই খানা চড়াই, তারপরে হারার মহাদেব, তারপরে কোনো জায়গায় তো রাস্তাই নেই, মানে একটা মানুষ শুধু যেতে পারবে। দেখো তো এই হচ্ছে পিত্রদার। চলো এখানে 5-10 মিনিট বসে তবে বেরিয়ে যাবো। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো ফাইনালি আমি 1 ঘন্টা 40 মিনিট না, সরি 1 ঘন্টা 45 মিনিট পর, প্রায় 2 ঘন্টা অতিক্রম করার পর আমি এই পিত্রধারে পৌঁছালাম। কিন্তু সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে যে আমি বাবা রুদ্রনাথ মন্দির থেকে এই যে পিত্রধার এলাম পুরোটা চড়াই, কিন্তু এবার আর চড়াই নেই, এবারে শুধু ঢাল, মানে শুধু নামতে হবে। তো পায়ের ব্যালেন্সটা সব থেকে বড় ব্যাপার। যাই হোক 5 মিনিট বসবো এখানে, 5-7 মিনিট মতো বসে তারপরে আবার এগিয়ে যাব। চলো হর হর মহাদেব। প্রায় 15 মিনিট হলে বসে আছি। আমাদের পণ্ডিতজি এসে বসলো, পিছনেই ডলি আসছে, তো একটু ডলির জন্য দাঁড়িয়ে তারপরেই বেরাবো। তোমাদেরকেও ডলিটা দেখিয়ে দিই, ভাগ্য না থাকলে এসব দেখা যায় না। তো নিশ্চয়ই পুণ্য করেছি কিছু, তাই জন্য এরকম বারংবার মহাদেব আমাকে দেখা দিচ্ছে। এর থেকে বেশি আর কি চাইব। ধারে এসে বসেছি। মানে আমার প্রায় 1 ঘন্টার উপরে ডলি মন্দির থেকে বেরিয়েছে, কিন্তু মানে বুঝতে পারছো ওদের স্পিডটা কিরকম। আমি তো অন্তত পারবো না, কেউই পারবে না ওদের স্পিডে, কারণ স্বয়ং মহাদেব ওদের উপরে ভর করে থাকে। তো এখান থেকে ডাইরেক্ট সাগর হয়ে তারপরে গোপীশ্বরে যাবে, সন্ধ্যেবেলা আরতি হবে। ডলির জন্য দাঁড়িয়ে আছি, আসুক। আমাদের বাবার ডলি আসছে, বাবা রুদ্রনাথের। নেটওয়ার্ক নেই না, কিছুক্ষণ আগে পর্যন্ত কেউ ছিল না। দেখো মহাদেবের টান দেখেছো। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, 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 হর হর মহাদেব।
ওম নমঃ শিবায়। এইমাত্র ডলি বেরিয়ে গেল। আহা, আমার কি বলবো বুঝতে পারছি না, মানে ভেবে পাচ্ছি না। কপাল না থাকলে এসব হয় না। সত্যি ধন্যবাদ বাবাকে। জানি বাবাকে ধন্যবাদ দেওয়া মানে উচিত না বা দেওয়া যায় না। গোটা মানব জন্মটাই পুরো ধন্যবাদ দেওয়ার। বাট আমি বুঝতে পারছি না কি বলবো। চলো আস্তে আস্তে বেরোই। একটা চলো, হর হর মহাদেব। প্রায় 1 ঘন্টা চলার পর পানার বুগিয়াল অব্দি চলে এলাম। আর সব থেকে বড় কথা, মহাদেব গিয়ে সাথে রেখেছে আমাকে। মহাদেবের ডলির সঙ্গে সঙ্গেই যাচ্ছি, মানে যেতে পারছি আর কি। উনি না চাইলে এটা সম্ভব হতে পারতো না আমার পক্ষে। তো চলো, এখন অনেকটা সবাই পানার। হর হর মহাদেব। ডলি বেরিয়ে গেছে অনেকটা, পায়ের জন্য যেতে পারছি না। পায়ের জন্য রাস্তা থাকলে তো যাবো। চলো, হর হর মহাদেব, হর মহাদেব। নিচে দেখা যাচ্ছে পুংবুকিয়াল, নিচে রাস্তা। চলো, মহাদেবের নাম নিয়ে গিয়ে হর হর মহাদেব। তো ফাইনালি মলটি চলে এলাম। আচ্ছা, আগের দিন একটা জিনিস বলতে ভুলে গেছি। সাগর থেকে আপ টু রুদ্রনাথ মন্দির অব্দি এটাই কিন্তু লাস্ট বেস ক্যাম্প থাকা খাওয়ার জন্য, ঠিক আছে? তো এটা মাথায় রেখো, কেউ রিস্ক নিও না। যদি সকাল সকাল ভোরবেলা স্টার্ট করে যদি বাবাগাঁও পৌঁছে যেতে পারো তাহলে খুবই ভালো। আর যদি বেলা করে স্টার্ট করো তাহলে এখানে থেকে যাও মোলটিতে, ঠিক আছে? এখানে কিন্তু থাকা খাওয়ার রেট হচ্ছে 1000 টাকা। আর এখান থেকে একটু মানে 1 থেকে 1.5 কিলোমিটার নিচে 2-3টা মতো ক্যাম্প আছে, ওখানে থাকা খাওয়া নিয়ে হচ্ছে 700 টাকা, যেটাই আমি ছিলাম। তো তোমরা এগুলো কিন্তু মাথায় রেখো। সবাই দেখো প্যাক করছে, সব গোটাচ্ছে, ঠিক আছে? এখানে পায়খানা বাথরুমের জায়গা আছে। চলো নামি। হর হর মহাদেব। ফাইনালি মৌলি পৌঁছে গেছি। এখানে ডলি কিছুক্ষণ থাকবে, খাওয়া দাওয়া হবে, এবং তারপরে আমরা আবার হাঁটা দেবো। এখানে কিছু খেয়ে তারপরে হাঁটা দেবো। ঘড়ি কাটায় 12:28। চলো थोड़ा सा साइड हो। Hey guys, hey everyone, hey! हर महादेव। हर हर महादेव। ऊपर पूरी वीडियो बनाओ था उस फालतू। महादेव বসে আছে। বাবা রুদ্রনাথের প্রসাদ খাচ্ছি এখন। খাওয়ার কোয়ালিটি আর কোয়ান্টিটি কিছু বলার নেই, মানে অভূতপূর্ণ। কোয়ান্টিটি তো মানে যতক্ষণ চাইবেন ততক্ষণ দেবে, আর কোয়ালিটিও খুব ভালো। সবাই খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, সবাই পেট ভরে খাচ্ছে। হর হর মহাদেব। বাবার প্রসাদ
এখানে খাচ্ছে, ওইদিকেও খাচ্ছে। চলো, বাবা সত্যি অসীম কৃপা আমাদের উপরে। এই কপাল কার হয়? কটা মানুষের হয়? বাবার কথা গ্রহণ করছি এখন। এই কপাল সবার হয় না। হর হর মহাদেব। পরশুদিন আমি এদের কাছে থেকেছিলাম মৌলিতে, ঠিক আছে? তো কেউ যদি আসো নটির আগে এই মৌলিতেই থাকার চেষ্টা করো। এদের খাওয়ার কোয়ালিটি, ফুড কোয়ালিটি অ্যান্ড মানে ব্যবহার খুব ভালো। कोई अगर आएगा तो नंबर दे दो, कॉल करके आएगा। 84 45 32 47 53। और एक बार बोल दो। 84 45 32 47 53। ঠিক আছে, मैं भी आऊँगा, इसी नंबर में कॉल करूँगा। ঠিক আছে, সবাই আসবে এখানে, ভরপেট খাওয়া অ্যান্ড মানে কোয়ান্টিটি চিন্তা করতে হবে না, কোয়ালিটিরও চিন্তা করতে হবে না। আর রুম এটা মোটামুটি ভালোই দেবে, এখন গুটিয়ে দিয়েছে, বাট এরা মানুষ হিসেবে খুব ভালো। ठीक है भाई ঠিক আছে, হর হর মহাদেব। এখনো সাগর ভিলেজ প্রায় 5 কিলোমিটার, পায়ের জন্য হাঁটতে পারছি না। রাস্তা কিরম যাচ্ছে দেখেছো? রাস্তা নেই। ফাইনালি পুঙ্গে পৌঁছালাম আস্তে আস্তে করে। দুটো দিদি আসছে, দুটো দিদি আর একা একা আসছে, তা ওদেরকে সাথে নিয়ে আসছি, কেউ নেই তাই জন্য, নাহলে আরও আগে বেরিয়ে যেতে পারতাম। তো চলো, পুঙ্গ অব্দি চলে এসেছি, এখন 4:30 বাজে। 4:30-এর মধ্যে আমার সাগর ভিলেজে পৌঁছে যাওয়ার কথা ছিল। 4:30 কেন, 3:30-এর মধ্যে, বাট প্রায় ঘন্টাখানি বলে দিদির সাথে আসি, কারণ এনারা দুজনই একা। এনাদের যে সাথী তারা আরও উপরে আছে, তাই জন্য এনাদেরকে সাথে নিয়ে আসছি। কেউ নেই, সব ফাঁকা। ডলি এখান থেকে ডলি চলে যাওয়া মানে সবাই গুটিয়ে গাটিয়ে আস্তে আস্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। কারণ 6-6টি মাস এরা অনেক কষ্ট করে আমাদের সেবার জন্য, বিশেষ করে এই রুদ্রনাথের ট্রেকে এরা সত্যি অনেক কষ্ট করে আমাদেরকে সেবা করার জন্য। তো ফাইনালি পুঙ্গ চলে এসেছি। এই জায়গাটা তো খালি থাকে না, এটা হচ্ছে পুঙ্গ ভিলেজ। এখানেও থাকতে পারো তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে সাগর থেকে ওঠার সময় প্রথম বেস ক্যাম্প এটা, বাট এখানে থাকাটা আমার মনে হয় না খুব একটা ঠিক হবে, কারণ আমার মনে হয় লিউটি অব্দি চলে যাওয়াটাই সব থেকে বেস্ট হবে, যতটা এগিয়ে যাওয়া যায়। তো এটা হচ্ছে পুঙ্গ ভিলেজ। চলো এবার সাগর অব্দি যাই। হর হর মহাদেব। পাখিটা কি সুন্দর দেখো। আমার পিছনে আসছে, ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 7টা। কিছু বলার নেই, হাঁটতে পারছে না, দুটো মেয়েকে নিয়ে আসছি। কত বাজে বসতে হয়েছে কোনো ঠিক নেই, বাট চলো, নাহলে আমি 3টের মধ্যে ঢুকে যেতাম। ওনার গ্রুপে সব চলে গেছে। সে হাই। हाँ, एक्सपीरियंस कैसा लगा? बहुत बढ़िया। मुझे लगा था कि मैं नहीं चल पाऊंगा। मैं नहीं चल पाऊंगी।
मुझे लगा था मतलब पैर का जो हालत है, लेकिन कोई तो नहीं। आपने कंप्लीट किया मेरे साथ लेके। 3 बजे तक पहुंच जाना चाहिए था मुझे। मेरे वजह से डिले हुआ था। ओके कोई नहीं, महादेव की यही लीला है। चलो कोई नहीं, हर हर महादेव। চলো এবার একটা ভালো একটা রুম নিয়ে থাকি, কারণ কল্পেশ্বর আর যাওয়া হলো না আজকে। জানি না কালকে আমার ট্রেন 18 তারিখ, আমি কি করব, কারণ আমাকে কল্পেশ্বরও করতে হবে, বদ্রীনাথও করতে হবে। বদ্রীনাথ তো আমার অ্যাকচুয়ালি বাবার ইচ্ছা, আমার বাবা যেতে পারেনি, তো ওটা আমাকে কমপ্লিট করতেই হবে, অ্যাটলিস্ট আমার বাবার জন্য। তো চলো দেখি কোনো রুম পাই কিনা, তারপরে রুমে ঢুকে কথা বলছি। ততক্ষণ হর হর মহাদেব। আমি তোমাদেরকে কিছু বলবো না, শুধু মহাদেবের উদ্দেশ্যে একটাই কথা বলবো। মহাদেব, তোমার শুধু অসীম কৃপা। তুমি আমাকে মানে কি বলবো, তুমি বারংবার আমাকে যেরম লীলা দেখাচ্ছ, কখনো এর কাছে কখনো তার কাছে পাঠাচ্ছ, ঠিক আছে। বাট 3টের সময় আসার কথা ছিল, ভেবেছিলাম সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব কল্পেশ্বর, বাট হলো না। এখানেই প্রায় 7টা 15। কোনো ব্যাপার না, আমি তো সেবা করবই। তুমি তোমার লীলা দেখাও, আমিও দেখব তুমি আমাকে কতদূর নিয়ে যাও। তবে একটা কথা বলবো মহাদেব, আমি এই ট্রিপটা কমপ্লিট করবই। হর হর মহাদেব। খাবার ম্যাগি করে নিলাম, আর একটু চা করে রাখছি সকালের জন্য।